আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা চলে আসছি তাবুক শহরে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য 40,000 সাহাবায়ে কেরাম নিয়ে এসেছিলেন। এবং এই যুদ্ধে এসে আল্লাহর রসুলের যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। তার এই কবর আমরা জিয়ারতের জন্য এসেছি। এই বাউন্ডারির ভিতরে তার কবর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-12 বছর বয়সের সাহাবী, কোনো কোনো রওয়ায়েতে 16 বছর বয়স তার। এই সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন। আগের থেকে তার বাবা নাই, এতিম ছিলেন, কিন্তু তার বাবার ধনসম্পদ অনেক ছিল। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচারা তাকে মারতে 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 রক্তাক্ত করে ফেলে। একটা পর্যায়ে তার পরনের সমস্ত কাপড়গুলো খুলে ফেলে। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনরত অবস্থায় মাটির সাথে বসে পড়েন। তার মা ঘরে জানলা দিয়ে দেখতেছিল ছেলেটা ন্যাংটা অবস্থায়। তার মা একটা চাদর দিলেন, বাবা এটা দিয়ে তোমার ইজ্জত ঢাকো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টাকে দ্বিখণ্ডিত করে এক খণ্ড নিচে পড়লেন আর এক খণ্ড গায়ে জড়ালেন। এই জন্য, যেহেতু তিনি একটা চাদরকে 2 খণ্ড করে পরেছিলেন, এই জন্য তাকে আব্দুল্লাহ যুল বিজাদাইন বলা হয়। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি গেলেন, যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাউন্ডারির ভিতরে, এখানেই হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, এটার ভিতরেই। তো এনার সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা পুরা কাফেলা, উমরার কাফেলা সকলে চলে আসছি তাবুক শহরে। তো আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন রাতের বেলা। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি এখানে কেন? তো ঘটনা সব খুলে বলছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে নবীজির দরবারে থাকতেই থাকেন। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের সময় এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন যে তাবুক যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন। প্রতিমধ্যে এসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েন এবং নবীজির কাছে খবর দেওয়া হলো। নবীজি বললেন, আবু বকর, ওমর, চলো তো দেখে আসি। এসে দেখলেন আব্দুল্লাহ, তার অবস্থা ভালো না, মনে হয় আর বাঁচবে না। নবীজি বললেন, আব্দুল্লাহকে আমার কোলে দাও। আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে নবীজির চোখে চোখ মিলালেন। নবীজি তার দিকে তাকাচ্ছেন, তিনিও নবীজির দিকে তাকাচ্ছেন। এমত অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ বলতে বলতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর দম বন্ধ হয়ে যায়। সালাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপরে নবীজির চাদর দিয়ে তাকে কাফনের ব্যবস্থা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজা পড়েন, নিজেই তার কবরে নামেন, আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। তো এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আয় আল্লাহ, আব্দুল্লাহর কি শুভ কপাল! আজ আব্দুল্লাহর জায়গায় যদি আমি ওমর হতাম, কতই না শুভ কপাল হতো আমার। তো সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে জিয়ারত করার জন্য আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মহিয়ান গরিয়ান সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীনের জন্য নিজের পৈতৃক বহুত সম্পত্তি ছেড়ে দিয়েছেন, নিজের ইজ্জতটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার ঘোষণা মোতাবেক যে ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য কোনো কুরবানি করে, তো আল্লাহ তাআলা তার প্রতিদান এভাবেই দিয়ে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক দ্বারা তার কাফনের ব্যবস্থা হয়ে যায়। নবীজি নিজেই তার জানাজা করেন, নবীজি নিজেই তার কবরে নামেন এবং নিজ হাতে তাকে দাফন করেন।